আমার কাছে মনে হয় যে 18-19 বছর বয়সে যদি এই কথাগুলো কেউ আমরা বলতো তাইলে হয়তো বা আমি এখন একটু বেটার কোনো জায়গাতে থাকতাম, হতে পারে। পয়েন্ট নাম্বার 1, লাইফ ইজ নট ফেয়ার। পৃথিবী কখনোই তোমার সাথে ফেয়ার না। তুমি আশা রাখতে পারো যেটা তোমার সাথে ভালো হবে, কিন্তু ভালো নাও হতে পারে। আজকে তোমার কোনো একটা বড় দুর্ঘটনা ঘটতে পারে, কালকে বড় একটা খারাপ একটা খবর আসতে পারে। এটার জন্য প্রস্তুত থাকো এবং এটাকে গ্রহণ করার মানসিকতা সবসময় রাখো যে লাইফ তোমার সাথে ফেয়ার হবে না। তোমার যে বন্ধুটা তোমার চেয়ে স্কুলে একটু খারাপ রেজাল্ট করতো, সে তার বাবার ভালো পজিশনিংয়ের কারণে বা বাবার টাকার কারণে আজকে একটা বেটার জায়গাতে থাকবে। এটা এটা ঘটতেই পারে। এটা এটা মাথায় রাখো। সেকেন্ডলি, কোনো কিছুই পার্মানেন্ট না। আজকে তোমার কাছে যা আছে কালকে নাও থাকতে পারে, এবং তোমার বন্ধুর কাছে যেটা দিয়ে সে আজকে তোমার সাথে ফ্লেক্স করতেছে, ওটা কালকে ওর কাছে নাও থাকতে পারে। শরীর, স্বাস্থ্য, টাকা পয়সা, সম্পর্ক কোনো কিচ্ছুই পার্মানেন্ট না এই পৃথিবীতে। পয়েন্ট নাম্বার 3, যেটা তোমার সেটা পুরো দুনিয়া ঘুরে হলেও তোমার কাছে আসবে, এটুকু বিশ্বাস রাখো। এটা যদিও আসলে দ্য অ্যালকেমিস্ট উপন্যাস অনেক ভালোভাবে ডিসক্রাইব করা আছে, আর আমি যেহেতু ওটা থেকে কিছুটা হলো অনুপ্রাণিত, আমার কাছে এটা মনে হয়। তো বিশ্বাস রাখো, যেটা তুমি ডিজার্ভ করো, যেটা তুমি পাবা, ওটা সারা জগৎ ঘুরে হলেও তোমার কাছে আসবে। পয়েন্ট নাম্বার 4, ধৈর্য রাখো। যে কোনো ভালো কিছু সময় নেয়। ভালো যে কোনো কিছুর জন্য ধৈর্য রাখো, এবং ধৈর্য রাখাটা ইসলাম ধর্মের দৃষ্টিতে একটা ইবাদত। তো ধৈর্য প্র্যাকটিস করা উচিত। এবং পয়েন্ট নাম্বার 5, নিজেকে কঠিন পরিস্থিতির মধ্যে ফেলে দাও। যদি তুমি নিজের একটা বেটার ভার্সন চাও, যদি তুমি চাও যে আসলে তোমার ভেতরে ইমপ্রুভমেন্ট আসুক, প্রত্যেকবার নিজেকে এমন সিচুয়েশানে ফেলে দাও যেখানে আসলে তুমি কমফোর্টেবল না। প্রত্যেকটা খারাপ সিচুয়েশান তোমাকে এমনভাবে প্রস্তুত করবে যে তুমি মরুভূমির মধ্যে তোমার কেউ ফালাই দিয়ে গেলেও তুমি মনে করবো যে আচ্ছা সমস্যা নেই, ইটস ওকে, আমি এখান থেকে বের হয়ে আসতে পারবো। তো মানসিক শক্তিটাকে এটা অনেক বেশি বুস্ট করে। এজন্য নিজেকে খারাপ সিচুয়েশানে, নিজেকে আনকমফোর্টেবল সিচুয়েশানে ফেলাই দেওয়া উচিত। এগুলো ফলো করবা। হ্যাঁ, টাটা।